বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে। তো হ্যালো বন্ধুরা, আপনারা এনাকে কি বলবেন, মুখ্যমন্ত্রী নাকি অন্য কিছু? একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই কথা বলতে পারেন যে বিএসএফের সামনে মহিলাদেরকে দাঁড় করে দিন, পিছনে ছেলেরা থাকুন? একটা সাংবিধানিক পদে বসে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই কথা বলতে পারেন? তো পুরো ভিডিওটা আগে দেখি। ইয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে, ভয় পাবেন না। প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়, কোনটা বেশি আমি দেখতে চাই। তো বন্ধুরা, দেখতে পেলেন ভিডিওটা, কিভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে এই কথা বলছেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এইসব নোংরা রাজনীতি করতে পারে? কোথায় হচ্ছে, কোথায় অত্যাচার হচ্ছে? আসলে কুচবিহারে মুখ্যমন্ত্রী গেছেন এবং সেখানে এক জনসভায় এইভাবে মানুষকে উস্কে দিচ্ছেন যে আপনারা বিএসএফের সামনে মেয়েদেরকে দাঁড় করে দিন এবং পিছনে ছেলেরা থাকবেন। তো একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে যে এই কথা বলে, তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারেন। এই কথাটা যদি কোনো আমাদের দেশের অন্য কোনো নেতাকে বলতেন, বা বিরোধী যে পার্টি আছে বা বিরোধী যে নেতা আছে তাদেরকে যদি এই কথা, মানে তাদেরকে উদ্দেশ্য করে যে এই কথা বলতেন, সেটাও ঠিক ছিল। কিন্তু আমাদের দেশের সেনা বা বিএসএফ তাদেরকে লক্ষ্য করে এই কথা বলছেন। আচ্ছা, কোথায় অত্যাচার হচ্ছে আমি সেটাই জানতে চাই। যে বিএসএফরা দিন রাত এক করে বর্ডারে পাহারা দেন, তাদেরকে উনি বলছেন যে ওদের সামনে মেয়েদেরকে দাঁড় করে দিন। ইনি কি মুখ্যমন্ত্রী নাকি অন্য কিছু? বাংলাতে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি সারাক্ষণ রাজনীতি করে বেড়ায়। সব সময় রাজনীতি, সব কিছুতেই রাজনীতি, কোনো নিয়ম কানুন মানে না। সেনায় হোক বা যে কোনো একটা কিছু যদি হয়, বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি কিছু একটা আইন করা হয়, সেটা উনি মানবেন না। সিএ মানবেন না, এনআরসি মানবেন না, এসআইআর মানবেন না, সংবিধান মানবেন না। সব সময় বড় বড় কথা, বড় বড় ভাষণ। আচ্ছা, আপনারা বলুন তো, কোনো একটা ভাষণ দেখান তো ওনার, যে শান্ত মাথায় বা সুন্দর করে কোনো বক্তব্য রেখেছেন কিনা। আজকে 15 বছর হচ্ছে আমাদের রাজ্যে সরকারে, এখনো পর্যন্ত কোনো একটা ভাষণ যদি ভালো করে দেয়, সব সময় শুধু হুমকি, মানে পুরো সরকারটাই না হুমকির উপর দাঁড়িয়ে আছে। এটা মানবো না, ওটা মানবো না। আমাদের দেশে অনেক মুখ্যমন্ত্রী আছে, কিন্তু এনার মতো মুখ্যমন্ত্রী কোথাও দেখতে পাবেন না, হয়তো পৃথিবীতে কোথাও নেই এরকম মুখ্যমন্ত্রী। এনাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে দেখতে চাই। কি দেখে এনাকে পছন্দ করেন আমি সেটাই বুঝতে পারি না। এনাকে যারা আদর্শ মনে করেন, সততার প্রতীক, কি দেখে মুখ্যমন্ত্রী রূপে পছন্দ করেন বলুন তো আপনারা? ওনার মধ্যে এমন একটা গুণ দেখান যে এই গুণটার জন্য পছন্দ করি। উনি কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য? বাংলাটাকে শেষ করে দিচ্ছে দিন দিন। সব সময় এটা মানবো না, এটা মানবো না, বাংলাটার 12টা বাজিয়ে দিচ্ছে। আমার বাংলাতে কাজ নেই। আমাদের বাংলাতে যত ছেলেরা আছে সবাই অন্য রাজ্যে কাজে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক। ওনার দৌলতে পরিযায়ী শ্রমিকের বৃদ্ধি পেয়েছে, তাছাড়া আর কিছুই নয়। বাংলাতে কি আছে? কাজ নেই, কর্মসংস্থান নেই। দিন দিন বাংলাতে যেসব ফ্যাক্টরি ছিল তারাও এখন ব্যাগ গুটিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। শুধু লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা 1200 টাকা এটা দিয়ে চলছেন। আর সব সময় হুমকি হুমকি, ওটাকে মানবো না, ওটাকে মানবো না। মানে এর আগে যে ইলেকশনটা হয়েছিল সেখানে শীতলকুচিতে মার্ডার হয়েছিল, বিএসএফরা গুলি করেছিল। কেন গুলি করেছিল? যারা মারা গেছেন, কার জন্য মারা গেছেন?
ওনার জন্য তো মারা গেছেন না। উনি তো বলেছিলেন যে বিএসএফকে ঘেরাও করো, তো ওরা তো গুলি চালাবে নাকি? ওদের জীবন বাঁচাতে তো গুলি চালাতে হবে। এখন বলছেন যে ঘেরাও করবেন, সামনে মেয়েদেরকে দিবেন, পিছনে ছেলেরা থাকবেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এইসব কথা বলতে পারেন? একটা পদে আছেন উনি, কমসে কম যে পদে বসে আছেন কমসে কম ওটার তো মর্যাদাটা রাখুন। একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে সামনে মেয়েদেরকে রাখুন, পিছনে ছেলেরা থাকবেন, মানে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন। জানেন যে যখন ইলেকশন আসবে তখন বিএসএফদেরকে নামানো হবে, তো তাদেরকে হামলা করুন, ঘিরে ধরুন। এখন যদি গুলি চালিয়ে দেয়, ওদের তো প্রাণ আছে না, এখন যদি গুলি চালিয়ে দেয় সেটা নিয়ে রাজনীতি করবেন। পুরোটা মানে এই সরকারটা যে আছে পুরো হুমকি ধমকির উপর দাঁড়িয়ে আছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে এসব কথা বলতে বলতে ওনার লজ্জা করে না? এতটা নোংরা নোংরা রাজনীতি করে নাকি কেউ? কালকে আবার বলেছেন পুলিশদেরকে যে আপনারা একটু দেখুন, পুলিশদেরকেও বিএসএফ এর উপর লেলিয়ে দিচ্ছেন। সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে? তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত অ্যাক্টিভ হন, নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছই মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙা। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে পারেন এসব কথা বলতে? বাংলাটার 12টা বাজিয়ে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী হয়ে, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। উনি কি মুখ্যমন্ত্রী না অন্য কিছু? বাংলার মানুষ যে আর কতদিন সহ্য করবেন সেটাই দেখার বিষয়। বাংলাটাকে শেষ করে দিচ্ছে দিন দিন। ওনাকে যারা পছন্দ করেন, কি দেখে যে পছন্দ করেন সেটাই তো বুঝে পাই না। কি আছে ওনার মধ্যে? কোনটা গুণ আছে আপনারা বলুন তো? কি এমন গুণ আছে ওনার মধ্যে? সবসময় হুমকি ধমকি ছাড়া আর কিছু আছে নাকি? যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা পছন্দ করেন কেন পছন্দ করেন সেটাও লিখে যাবেন। আর যারা পছন্দ করেন না তারাও কিছু একটা লিখে যাবেন যে এইরকম মুখ্যমন্ত্রী কি আমার বাংলাতে দরকার আছে? এমন মুখ্যমন্ত্রী কি আমাদের রাজ্যে চাই?